রাজধানী ঢাকার মাতোয়াইল ল্যান্ডফিল্ডের ময়লার ভাগাড় থেকে রূপান্তর করা হবে পরিবেশ বান্ধব ইকো পার্ক। শুধু বর্জ্য অপসারণই নয়, এই আবর্জনা থেকেই তৈরি হবে বিদ্যুৎ, ডিজেল, সার, এমনকি ফিশ ফিডও। কোরিয়ান সরকারের বিশাল বিনিয়োগে এই প্রকল্প ঢাকার চেহারাই বদলে দেবে আশা দক্ষিণ সিটি কর্পোরেশনের। মে মাসেই শুরু হচ্ছে এর অবকাঠামো নির্মাণের কাজ। রাজধানীর বর্জ্যের শেষ গন্তব্য মাতোয়াইল ল্যান্ডফিল্ড। ময়লার এই ভাগাড়কে উন্মুক্ত অবস্থায় দেখতেই অভ্যস্ত নগরবাসী, যেখানে রোজ যুক্ত হয় কম বেশি ৩,৫০০ টন বর্জ্য। তবে পাল্টে যাচ্ছে এই চিত্র। একটি কোরিয়ান কোম্পানির কারিগরি সহায়তায় আগামী মে মাসে এখান থেকে শুরু হচ্ছে ভৌত অবকাঠামো নির্মাণের কাজ। বর্জ্য থেকে তৈরি হওয়া ৪.৫ লাখ টন মিথেন গ্যাস থেকে বছরে উৎপাদন হবে ৮১,০০০ মেগাওয়াট বিদ্যুৎ। তাছাড়া সোলার প্যানেল স্থাপন করে আরও বার্ষিক ২৮,০০০ মেগাওয়াট বিদ্যুৎ যুক্ত হবে জাতীয় গ্রিডে। আমাদের যে মিথেন গ্যাস যেটা উত্তোলন করা হচ্ছে, সেখান থেকে ইলেকট্রিক প্ল্যান্টে ইউজ করে তারা ৮১,০০০ মেগাওয়াট আওয়ার প্রতি বছর উৎপাদন করে। টোটাল ১,০৯,০০০ মেগাওয়াট আওয়ার বিদ্যুৎ প্রতি বছর তারা উৎপাদন করবে। বর্জ্য প্রক্রিয়াজাতের জন্য বসানো হচ্ছে ৫টি বিশেষ প্লান্ট, যেখানে মাছের লার্ভা থেকে প্রতিদিন ১২ থেকে ১৩ টন পোলট্রি ও মাছের ফিড তৈরি হবে। চিপসের প্যাকেট আর প্লাস্টিক থেকে আসবে রোজ ৩ লাখ লিটার ডিজেল। জৈব সার উৎপাদনের জন্য থাকবে কম্পোস্ট প্লান্ট। ইকোব্রিক ও কাগজ কার্টুন থেকে হবে জ্বালানি। নর্মাল যে প্লাস্টিকগুলো আসতেছে, এই ধরনের প্রোডাক্ট প্রসেস করে পাইরোলাইসিস অয়েল তৈরি করা হবে। এই অয়েলটা হলো যে ডিজেল। প্রতিদিন আমাদের ৬০০ টন কম্পোস্ট সার এখান থেকে আমরা উৎপাদন করতে পারবো। পাশাপাশি এটার একটা বাই প্রোডাক্ট হিসাবে একটা কেমিক্যালের র মেটেরিয়াল, একটা অয়েল বের হবে। এই অয়েলটা ৫ থেকে ৬ টন প্রতিদিন আমরা পাবো। এটা কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে তারা ইউজ করবে। প্রকল্পটির পুরো খরচ বাবদ $৪৩৫ মিলিয়ন যোগান দেবে কোরিয়ান সরকার। প্রতিদিন উৎপাদিত ৩,০০০ থেকে ৩,৫০০ টন বর্জ্য এটা আর মাতোয়াইল ল্যান্ডফিল্ডে থাকবে না। সো আলটিমেটলি আমাদের মাতোয়াইল ল্যান্ডফিল্ডকে আমরা ইকো পার্ক হিসেবে ডিক্লেয়ার করে দেব। এখান থেকে আয়ের ২৫% লভ্যাংশ পাওয়ার পাশাপাশি জায়গার ভাড়া ও বর্জ্য সরবরাহের চার্জ বাবদও বড় অঙ্কের অর্থ উপার্জন করবে ডিএসসিসি। ১৫ বছর পর পুরো স্থাপনাটি বুঝে পাবে সিটি কর্পোরেশন। এই উদ্যোগ সফল হলে বর্জ্য আর অভিশাপ নয়, বরং সম্পদে পরিণত হবে। একদিকে দূষণ কমবে, অন্যদিকে কর্মসংস্থান আর অর্থনৈতিক সমৃদ্ধির নতুন দ্বার উন্মোচিত হবে। সুমন মাহমুদ, স্টার নিউজ, মাতোয়াইল ল্যান্ডফিল্ড, ঢাকা।